जय हरि बोल। जय हरिचाँद, जय गुरुचाँद, जय गोपाल चाँद, जय होक भक्तबृंदे, जय हरि बोल। सनातन धर्मेर परम्परा এই রথোৎসবে এসে এখানে উপস্থিত হাজারো ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, ভাই বোনেরা সকলে সেই গতকালকে থেকে আজকে পর্যন্ত যে ভক্তি বেদান্ত, যে প্রেম, যে অনুরাগ নিয়ে শ্রী শ্রী ঠাকুর হরষিত গোসাইকে শ্রদ্ধা জানানো পূর্বক মতুয়া ধর্মাদর্শকে অন্তরে লালন করে এখানে ধর্ম ধারণ করে ধর্মীয় রীতিনীতি পালন করে চলেছেন, সকলকে দেখে আমি ধন্য, আমি পূর্ণ, আমি গৌরবান্বিত। আমরা মানুষ, পৃথিবীতে আমাদের আসতে হয়, পৃথিবীতে আমরা আসি, এই পৃথিবীর আলো বাতাস আমাদেরকে বড় করে তোলে, একটি পরিবারে আমরা মানুষ হই, পিতামাতা, ভগ্নী ভ্রাতা এবং ওই পরিবারের সকলের সাথে আমাদেরকে বেড়ে উঠতে হয়। মানব জীবনে এসে জরাজীর্ণতা, পাপ পঙ্কিলতা, শুভ অশুভ বিভিন্ন কিছুর মধ্য দিয়ে আমাদের জীবন যখন অতিক্রান্ত হতে থাকে, এই জীবনে তখন অবসাদ আসে, এই জীবনে তখন বিষণ্ণতা আসে, এই জীবন একটা সময় ক্লান্ত হয়ে যায়। ঠিক সেই সময় আমাকে পুনর্জীবন দেয়, আমাকে পুনরায় শক্তি যোগায়, আমাকে বেঁচে থাকার প্রেরণা যোগায়, আমাকে বেড়ে ওঠার শক্তি যোগায় এই ধর্মধারা, এই ভাবভক্তি, এই প্রেম, এই অনুরাগ, এই পরম্পরা আমাকে আবার পুনরায় জেগে ওঠার শক্তি দিয়ে আমাকে সিক্ত করে। শ্রদ্ধাভাজন সাধুজন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সেই অহৈতুকী ভক্তির টানে গভীর প্রেমে আকৃষ্ট হয়ে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের এই ভাবধারাকে অন্তরে লালন করে ঠাকুর হরষিত গোসাইয়ের এই আশ্রমে আপনারা এই রথযাত্রার মতোই মাঝে মাঝে সমবেত হন। আর এই ধর্মকে কেন্দ্র করে আপনাদের আগমন, ডঙ্কার বাদ্য, মন্দিরের পূজার্চনা, ভক্তি বেদান্ত আপনাদের তো বটেই। আমরা যারাই এমন পরিবেশে আসি, সকলের মন প্রাণকে জাগিয়ে তোলে, ভরিয়ে দেয় এক অপার আনন্দে, এক ঐশী ধারায়। আমি একটু আগেই বললাম, অবসাদগ্রস্ত ক্লান্তিময় জীবনের নিস্তার পেতে, মুক্তির সন্ধানে, প্রেমের টানে আমরা ধর্মক্ষেত্রে ছুটে আসি। তাই এবারের এই রথযাত্রা উৎসবে ছুটে এসে আপনারা এই 2-3 দিন ধরে হরিনাম সংকীর্তন, প্রেম প্লাবন, গুরু কৃপা লাভের মধ্য দিয়ে আপনাদের জীবনকে এই পর্যন্ত আবারও পরিপূর্ণ করেছেন, আবারও জাগিয়েছেন, আবারও ভক্তি বেদান্ত উজ্জীবিত হয়েছেন, আবারও পুনরায় আপনাদের প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে নতুন করে, এ আমার দৃঢ় বিশ্বাস। শ্রদ্ধাভাজন ভক্তবৃন্দ, বাংলাদেশের লক্ষ্মীখালী থেকে সকাল 8টায় রওনা হয়ে এখানে এসে পৌঁছে সেই সময় থেকে এই সময় পর্যন্ত যা কিছু দেখলাম, এক আনন্দময় জগৎ তো বটেই, কিন্তু আমার মধ্যে এক নতুন আনন্দের সৃষ্টি হয়েছে। সেই আনন্দটি কি? সেই আনন্দটি হচ্ছে এই পাণ্ডুয়া ধাম, এই পাণ্ডুয়া আশ্রম, এই প্রেমের সূতিকাগার, এ যেন এক নতুন লক্ষ্মীখালী, এ যেন এক নবগোপালের দ্বারা আকৃষ্ট এক নতুন প্রেমের ক্ষেত্র, এক নতুন ভালোবাসার ক্ষেত্র, এক নতুন আনন্দময় মহাজাগতিক জগৎ। এই জগতের সাথে আমাদের বন্ধন অটুট ভাবে বেঁধেছে, এই জগতের সাথে আমাদের প্রেম নতুন করে গেঁথেছে। এই জগৎকে দেখে আমরা নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখব, বেড়ে ওঠার স্বপ্ন দেখব, জীবন ধারণের স্বপ্ন দেখব, মতুয়া ধর্মধারার আলোকে এই জীবনকে অতিবাহিত করার স্বপ্ন দেখব।
প্রাণাধিক ভক্ত সজ্জন যারা আছেন, এখানকার বেশিরভাগ মুখ আমার অচেনা, কিন্তু এখানকার অনেক মুখ আমার চেনা। তাদেরকে দেখে দেখে আমার মনে হয়েছে আপনারা যদি বাংলাদেশে থাকতেন, যেমন করে আপনারা বাংলাদেশের লক্ষ্মীখালিতে যেতেন, যেমন করে আপনারা বাংলাদেশের লক্ষ্মীখালির হরিমন্দিরে প্রণাম করে গদিঘরে গোপাল মন্দিরে বসে নাম সংকীর্তন করতেন, ঠিক তেমনি ভাবে একটি দেশ ছেড়ে আরো একটি দেশে নতুন করে এসে লক্ষ্মীখালিকে আপনারা হারিয়েছেন বটে, কিন্তু আমাদের বাবা হরসিদ গোসাইয়ের কল্যাণে আপনারা আরেকটি লক্ষ্মীখালিতে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রেম, আপনাদের ভাব, আপনাদের সংকীর্তন, আপনাদের সন্ধ্যা আরতি আমার মধ্যে এই উপলব্ধি বোধের সৃষ্টি করেছে। আমি যাদেরকে দেখেছি, যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, যাদেরকে আমি চিনতাম, তাদের দেখে দেখেই আমার মনে হয়েছে তাদের সঙ্গে পান্ডুয়াতে নয়, আমার যেন লক্ষ্মীখালিতে দেখা হচ্ছে। এই যে মহাসৃষ্টি, এই যে প্রেম প্লাবন, এই যে ধর্ম দর্শন, এই যে ভালোবাসা, এই ভালোবাসা যে সৃষ্টি হয়েছে, যে মানুষটি এই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, যে মানুষটি আপনাদের ধর্মজগতে মাথা গোঁজবার ঠাঁই করে দিয়েছেন, যে মানুষটি সেই দূরে দূরে থেকে থেকেও আমি দেখেছি আমার বাবা যখন গদি সমাসীন ছিলেন, বারবার তিনি লক্ষ্মীখালিতে গিয়েছেন, বাবার সাথে কথা বলেছেন, তখন তিনি বেদবাড়িয়ার কথা বলতেন, বেদবাড়িয়ার কথা শুনতাম, এবং তখন থেকেই মনের মধ্যে জাগ্রত হতো, তখন থেকেই ভাবতাম এপার বাংলায় বোধহয় লক্ষ্মীখালিতে আমার বাবা আছে, আর ইন্ডিয়াতে বোধহয় আমার আরেক বাবা হরসিদ আছে। আমার এই দুই বাবার মধ্য দিয়ে একটি নতুন সৃষ্টি, নতুন দর্শন সৃষ্টি হবে, যে দর্শন মেলবন্ধনের কথা বলবে, যে দর্শন সমন্বয় সাধনের কথা বলবে, যে দর্শন আত্মজাগরণের কথা বলবে, যে দর্শনের আলোকে আমরা এই দুই বাংলার মতুয়া সমাজ একত্রিত হয়ে থাকতে পারব। প্রিয়ভাজন মতুয়া ভক্তবৃন্দ, এই ধর্ম জগৎকে যারা আমরা ভালোবাসি, এখানে এসে আমাদের আর্থিক উন্নতি হয় না, এখানে আমাদের আত্মিক উন্নতি হয়। ধর্মধারাকে অন্তরে লালন করে এখান থেকে আমাদের ইহজাগতিক প্রাপ্তি হয় না, কিন্তু পারমার্থিক প্রাপ্তি হয়। এই যে অদৃশ্য লাভ, এই যে অদৃশ্য ভালোবাসা, এই যে অদৃশ্য চেতনা, এটি মানব জীবনে বাস্তব ক্ষেত্রে অদৃশ্য হলেও গভীর উপলব্ধির ক্ষেত্রে এই মানব জীবনের প্রকৃত দৃশ্যমান সত্য এটা, যে সত্যকে অন্তরে লালন করে, যে প্রেমকে মনে ধারণ করে আমরা এখানে উপস্থিত রয়েছি। এই ভালোবাসা, এই প্রেম, এই বন্ধন আমাদেরকে কি দেয়? মুক্তি দেয়। কিসের থেকে মুক্তি দেয়? রোগ, শোক, জরা, ব্যাধি, যন্ত্রণা, স্নায়ুবিক চাপ, সমস্ত কিছু থেকে মুক্তি দেয়। আপনারা শুনেছেন সাধু সঙ্গে গেলে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষ আরোগ্য লাভ করে। কিভাবে আরোগ্য লাভ করে? দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষ যখন সাধু সঙ্গে আসে, দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষ যখন সৎ মানুষের সংস্পর্শে আসে, প্রেম ভালোবাসার মধ্য দিয়ে তার মধ্যে পজিটিভ এনার্জিটা এমন ভাবে ক্রিয়েটিভ হয়, সকল নেগেটিভ এনার্জিকে তিনি পরাজিত করে পজিটিভ এনার্জির শক্তিকে জাগরিত করার মধ্য দিয়ে বিজ্ঞানের আলোকে যদি আমরা বলি, তাহলে এভাবেই সে মুক্তি লাভ করে। এর মধ্যে কোনো তঞ্চকতা নেই, এর মধ্যে কোনো প্রবঞ্চনা নেই, এর মধ্যে কোনো ভণ্ডামি নেই, এর মধ্যে কোনো লুকোচুরি নেই, এর মধ্যে কোনো আড়াল করার কিছু নেই। এটাই চরম এবং পরম সত্য। শ্রদ্ধাভাজন মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, এই আশ্রমকে কেন্দ্র করে, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে আপনারা যারা আছেন, যারা চলে গেছে, একবার ভাববেন, আমরা যখন বারণী উৎসব অতিক্রম করি, ওরাকান্দি কিংবা লক্ষ্মীখালী, ঠাকুরনগর কিংবা পান্ডুয়া ধাম, আমাদের এই বারণী উৎসবটি কত সুন্দর যায়, মনের মধ্যে কত প্রশান্তি থাকে, কত প্রফুল্লতার মধ্য দিয়ে
আমরা এই 2টি 3টি 4টি কিংবা 5টি দিন আমরা অতিক্রম করি। একটু চিন্তা করে দেখবেন, আপনি সাংঘাতিক অসুস্থ, এই অসুস্থতার মধ্যেও আপনার সামনে বারণী উৎসব, এই বারণী উৎসবে আপনার প্রচুর কাজের চাপ, আপনি কাজ করছেন, এই অসুস্থতার মধ্য দিয়েও আপনার মনের মধ্যে, আপনার শরীরের মধ্যে এমন এক অদৃশ্য শক্তি কাজ করবে, এমন এক অদৃশ্য শক্তি আপনাকে চালনা করবে যে আপনি সমস্ত ক্লান্তিকে ভুলে, সমস্ত অবসাদগ্রস্ততাকে পরাজিত করে আপনি প্রেমের টানে, ভালোবাসার টানে, ঐশ্বরিক টানে আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছেন এবং আপনি কাজ করার মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসবটিকে পার করে দিয়েছেন। এটি বারবার বারবার আমার জীবনে ঘটেছে, আপনাদের জীবনে কতখানি কি ঘটেছে আপনারা চিন্তা করলে পেয়ে যাবেন। তবে এটি আমি বলতে পারি, প্রতিটি মানবের ক্ষেত্রেই তাদের জীবনে এটি সত্য। সুতরাং ঠাকুরের ভক্তবৃন্দ যারা, আপনারা তো বেশি কিছু চাননি, আপনারা চেয়েছেন ঈশ্বরের কৃপা, আর তার জন্য দিয়েছেন সকল কিছু। আর আপনাদের কাণ্ডারী হিসেবে এখানে বসে আছেন শ্রীমৎ হরসিদ্ধ গোসাই। আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে ধারণ করি, আমি অন্তরে লালন করি, আপনাদের প্রত্যাশার তুলনায় আপনাদের নিবেদন অনেক বেশি, আমাদের নিবেদন অনেক বেশি থাকে। আমরা ভগবানের কাছে কেবল কৃপা চাই, তার বিনিময়ে আমরা সমস্ত কিছুকে সমর্পণ করে দিতে পারি। কিন্তু আমাদের ঘটে কি? সঠিক কাণ্ডারির অভাব ঘটে, সঠিক মাঝির অভাব ঘটে, সঠিক দিগদর্শন দেওয়া মানুষের অভাব ঘটে। তাই এখানে উপস্থিত ভক্তবৃন্দ, আপনারা ধন্য এবং পূর্ণ এই কারণে, জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারটি করার জন্য একজন কাণ্ডারি, একজন মাঝি স্বরূপ হরসিদ্ধ গোসাই আপনাদের সামনে আছে। যে মাঝি হাল ধরলে তুফান ভারী সমুদ্রে অথই সাগরে পাড়ি ধরতে ভক্তের আর কোনো ভয় থাকতে পারে না। এই ভক্তবৃন্দরা আপনারা এখানে সেই অথই সমুদ্রে পাড়ি ধরার জন্য একজন দক্ষ মাঝি এবং কাণ্ডারিকে পেয়েছেন। এই পাণ্ডুয়া ধাম ধন্য হয়েছে, আপনারা পূর্ণ হয়েছেন। আপনাদের ভক্তি বেদান্ত, আপনাদের প্রেম প্লাবন চিরদিনের জন্য অমলিন হয়ে থাকবে। চিরদিনের জন্য আপনাদের মনের মধ্যে এক নব প্রেম, এক নব সূচনা ধাবমান হবে, এটি আমি বিশ্বাস করি। আপনাদের কাছে আমার নিবেদন, যে পথে একবার আত্মসমর্পণ করেছেন, জীবনের শেষ স্মৃতিশক্তি থাকতে সেই পথ থেকে আমাদের ফিরে গেলে চলবে না। ভুল ত্রুটি ভ্রান্তি বিভিন্ন সময় মানব জীবনে আমাদের সামনে আসে, অনেক আলেয়ার পিছনে আমরা ছুটে বেড়াই। কিন্তু মনে রাখতে হবে, এই যে পারমার্থিক প্রেম, ইহজাগতিক জগতে থেকেও এই যে পারমার্থিক আনন্দ আমরা ক্ষণে ক্ষণে উপলব্ধি করে চলেছি, এই প্রেম আর এই আনন্দ যেন আমাদের জীবন থেকে কখনো ভিড়িয়ে না যায়, কখনো হারিয়ে না যায়, কখনো অদৃশ্য না হয়। তাই হরিচাঁদ, গুরুচাঁদ, গোপাল চাঁদের কাছে প্রার্থনা করব, হে ঠাকুর হরিচাঁদ, হে ঠাকুর গুরুচাঁদ, হে ঠাকুর গোপাল চাঁদ, এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দের প্রতি তোমাদের কৃপা তোমরা বর্ষণ করো। আমরা যেন কেউ তোমা হারা না হই, আমরা যেন কেউ তোমা ছাড়া না হই, আমরা যেন কেউ তোমাকে ভুলে না যাই। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্যও আশীর্বাদ করবেন। আমি আপনাদের কৃপায়, আপনাদের আশীর্বাদে একটু একটু পথ চলতে শিখেছি। আমার এই পথ চলা যেন ঠাকুর তার কি বলবো, ঠাকুর তার দুয়ারে একটু হলেও আমাকে গ্রহণ করেন। আপনাদের আশীর্বাদ মিললে, আপনাদের কৃপা মিললে ভগবানের সান্নিধ্য আমি কখনো না কখনো পাবো, এটি আমি বিশ্বাস করি, এটি আমি অন্তরে লালন করি। এখানে এসেছি আমাদের পরম শ্রদ্ধাভাজন শ্রী শ্রী হরসিদ্ধ গোস্বামী, তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। এখানে বসা আছেন আমাদের রত্নগর্ভা মা, যিনি হরসিদ্ধ গোসাইয়ের মতো একজন সন্তানকে গর্ভে ধারণ করেছেন, যিনি হরসিদ্ধ গোসাইয়ের মতো একজন সন্তানকে আমাদের মধ্যে সাধু মহাপুরুষ রূপে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছেন। মাও আমাদেরকে প্রার্থনা করবেন আমাদের জন্য, ঠাকুরের কাছে আমাদের জন্য আশীর্বাদ কামনা করবেন। দেখুন, আমরা মতুয়া, আমরা সনাতনী, সমস্ত কিছুর মধ্যে অনেক বিভাজন আছে, অনেক সংঘাত আছে, অনেক মতানৈক্যতা আছে, কিন্তু কোনো কিছুতে আমরা কান দেব না। আমরা চাইব পারমার্থিক শান্তি,
আমরা চাইব সুখের সন্ধান, আমরা চাইব পবিত্র প্রেম। এই পবিত্র প্রেম আর পবিত্র সুখের সন্ধানের মধ্য দিয়েই আমাদের জীবন অতিবাহিত হবে। আপনারা সবাই ভালো থাকবেন। সুযোগ পেলে, সময় পেলে বাংলাদেশে ওড়াকান্দি, লক্ষ্মীখালী চলে আসবেন, নিজেদের বাড়ি মনে করে, নিজেদের ঠিকানা মনে করে। বাংলাদেশে কেউ গেলে ঠিকানায় লিখবেন, বর্ডারে লিখতে হয় না, লিখবেন মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর শ্রীধাম ওড়াকান্দি, এটি আপনাদের ঠিকানা। আমি বলে যাচ্ছি, বাংলাদেশে যাওয়ার সময় লিখবেন লক্ষ্মীখালী আপনাদের বাড়ি। এটা লিখে বাংলাদেশে যাবেন। আপনাদের থাকার জন্য, আপনাদের আহারের জন্য, আপনারা যতদিন থাকবেন, যতদিন ঘুরবেন, ওড়াকান্দি লক্ষ্মীখালীকে নিজের বাড়ি মনে করে সেখানে থেকে থেকে সব জায়গায় ঘুরবেন। এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আপনারা দেশ ছেড়ে এলেও ওই দেশ আপনাদের, ওই দেশের মাটি আপনাদের, পুণ্যভূমি ওড়াকান্দি আপনাদের, পুণ্যভূমি লক্ষ্মীখালী আপনাদের। কোনোদিন যেন আমরা আপনাদের থেকে বিচ্ছিন্ন না হই, কোনোদিন যেন আপনারা আমাদেরকে ভুলে না যান, আর কোনোদিন যেন আমরা আপনাদেরকে ভুলে না যাই। এই প্রেম জগতে যেন আমরা একে অপরের সাথে সারা জীবন ধরে থাকতে পারি। এই ধামের উত্তর সমৃদ্ধি কামনা করি। এই ধাম দিনে দিনে আরো অনেক শ্রীবৃদ্ধি অর্জন করুক। এই ধামকে কেন্দ্র করে দুই বাংলার মানুষের সমন্বয় সাধন ঘটুক। এই ধামকে কেন্দ্র করে গোপালচাঁদ চিন্তন জগৎ আরো বেশি পরিস্ফুটিত হোক। এই ধামকে কেন্দ্র করে আন্তর্জাতিক গোপালচাঁদ চিন্তন সভা গঠন হতে পারে। এই ধামকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাঙালি সমন্বয় সভা গঠন হতে পারে। এই ধামকে কেন্দ্র করে দুই বাংলার মানুষের মধ্যে সম্পর্কের পুনর্জাগরণ হতে পারে। এই ধামকে কেন্দ্র করে হরসিদ্ধ গোসাইকে কেন্দ্র করে সারা পৃথিবীর মতুয়া সমাজ নতুন করে স্বপ্ন দেখার চেতনা অর্জন করতে পারে। সকলকে ধন্যবাদ। জয় হরিবোল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় গোপালচাঁদ, জয় হোক ভক্তবৃন্দের, জয় হরিবোল।